হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা এখন আমাকে রাস্তায় দেখছো, মানে গলিতে আমি আছি, এই যে বাপের বাড়ির গলিতে। তা এখন এই ছেলের জন্য নিয়ে যাচ্ছি হরলিক্স। ছেলে এখানেই শুয়েছিল, তুমি গিয়ে রাখো, আমি যাচ্ছি। রনি বাজার থেকে চলে এসছে, এই যে। তা আমি বলছি তুমি ওকে সবজিগুলো গিয়ে বাজারে রাখো, আমি ছেলেকে হরলিক্স দিয়েই আসছি। তো চলো ওকে এখন হরলিক্সটা দিয়ে দিই গিয়ে তাড়াতাড়ি। চলো এসে গেছি। বাবু হরলিক্সটা নে, খুব একটা বেশি গরম করা নেই, দেখ ঠান্ডা হয়ে গেছে। ভাত নামাতে নামাতে আমার হরলিক্সও ঠান্ডা হয়ে গেছে, দেখ। ওটার মধ্যে রাখ। দাদা বিস্কুট দি, একদম খালি পেটে কেউ হরলিক্স খায়? চলো, খালি পেটে কেউ হরলিক্স খায়? তোমরাই বলো। এই যে আমার বাচ্চাটা খালি পেটে হরলিক্স খাবে। একটা না, দুটো খা বাবা, দুটো খা, তাড়াতাড়ি খা। না বাবা, তাড়াতাড়ি খা। এই বাড়িতে চলে এসেছি ছেলেকে হরলিক্স খাইয়ে, আর বাবা এখনো ঘুমোচ্ছে। আর রনি বাজার থেকে কি এনেছে দেখো, এখানে আছে কুমড়ো, শিম আর পালং শাক। তবে আজকে আর কিছু করব না, এগুলো তো কাটতে তো সময় লাগে। তা ওই জন্য কালকে নিরামিষ পালং শাকের চচ্চড়ি করব। আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি, আর কিছু ইয়ে রয়েছে, তাও দেখাচ্ছি তোমাদের। করে কিছু খাবার রয়ে গেছে জানো তো, একটু মাছ, একটু মাংস সেদিনকার। তা সেগুলো ভাবছি একটু গরম করে রনিকে দিয়ে দেবো। আর এবেলার জন্য করব ডাল, মুসুর ডাল করব পেঁয়াজ দিয়ে, আর আলু ভর্তা আর ডিমের অমলেট, ব্যাস। আর কিছু করব না। আর হ্যাঁ, ছেলের জন্য এক পিস মাছও আছে, তা ওটা ছেলেকে দিয়ে দেবো। তা এই আজকের রান্না। আর দেখি জলখাবার কি খাই, তোমাদেরকে দেখাবো কি খাবো। এই যে কালকের মাংস ছিল, কালকের না, এটা হচ্ছে কবেকার মাংস, রবিবারের বোধহয় মাংস ছিল। ওই মাংসটাই গরম করে দিচ্ছি, রনিকে দিয়ে দেবো। আর নিচেও যে বললাম তোমাদের একটু মাছ আছে, ওটাও গরম করে দেব। আর বাড়িতেও যেমন কাছি, এখানেও রোজের রকম আজকে একটু সময় পেয়েছি তাড়াতাড়ি করে, তা ওই জন্য এখানেও বাবুর জামা কাপড় কিছু কেচে এখানে মেলে দিয়েছি। এখানেও দেখো আমাদের বাড়ির মতন, এই মানে আমার বাড়ির মতন, এটাও আমার বাড়ি, তা আমার বাড়ির মতন তার টাঙানো রয়েছে। আর এই দেখো আমাদের আম গাছ, না এটা তো আম গাছ না, এটা কি গাছ, এটা লেবু গাছ, বাতাবি লেবু গাছ। আর এইটা হচ্ছে আম গাছ। এই দুটো গাছ জানো তো, মানে আমার বাবা ছিল, এই বাতাবি লেবুর গাছ আর এই আম গাছ, দুটোই বাবার হাতের তৈরি। আর ওই যে বাইরে একটা কদম গাছ আছে দুর্গা মাঠে, দেখো, তারাও দেখাচ্ছি তোমাদের। ওই দেখো মাঠের ওখানে একটা কদম গাছ দেখা যাচ্ছে, এই যে এই গাছটা, এটাও আমার বাবার হাতেই পোতা। বাবার হাতে খুব গাছ হয়, আর সেই গাছে ফলও হয় জানো তো, আমও হয় কিন্তু আমাদের গাছে। এবার যদি আম হয়, আমি তখন ব্লগ শুরু করিনি, আমি তো এই 6-7 মাস হলো ব্লগ করছি নতুন। এই বছরের আম গাছের ফল আর বাতাবি লেবু হলেও তোমাদেরকে দেখাবো। চলো এবার টুকটাক কাজগুলো সারি। বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে এখন বিছানা গোছাচ্ছে। বাবু আর বাবা এখানে শোয়। তোমাদের একটা কম্বলে হয়ে যায় বাবা? বিশাল কম্বল। আর এটা কত আগেকার ইয়ে বলো, এটা কত আগেকার চাদর? হ্যাঁ, এই চাদরটা তোমার অফিস থেকে দিয়েছিল না? এই চাদরটা অনেক পুরনো চাদর, মানে আমরা ছোটবেলা থেকে, এইটা বেরোচ্ছে না কেন চাদরটা, ও বেরিয়েছে। এই যে ছোটবেলা থেকে আমরা এটা গায়ে দিয়ে আসছি, এখনো চাদরটা ভালো আছে। আবার আকাশে মেঘ করেছে, জামা কাপড় ওই বাড়িতেও কিছু দেয়া আছে। যদি একটু ফোঁটা বৃষ্টি পড়ে তাহলেই আমাকে ছুটতে হবে, কারণ প্রচণ্ড মেঘ করেছে। বাবু এখন চান করবে বলে রেডি হচ্ছে। তেল বৌদির কাছ থেকে তেল নিয়ে মাখছে। বৌদির এই তেলটা অনেক বছরের কেনা, খালি ওকে বলে বাবু তুই মাখ, তুই মাখ, তুই মাখ। মানে 1 মাস থাকলেও বৌদি এই তেল আপনার শেষ হবে না। এই যে এত বড় তেল,
হ্যাঁ, আর বৌদির অর্ধেক রান্না হয়ে গেছে, এখন বাসন মাজছে বৌদি। আর ওদিকে জামাইবাবু কমলা লেবু ও জল খাচ্ছে, সেটা বলছে জল খাচ্ছি। ভাত খাওয়া হয়ে গেছে, কাজে বেরোবেন? ওটা ওটা মাথায় মাখিস, নাকে তো তোকে বললাম এই মাথায় মাখা তেলটা মেখে নিবি। বাবা, ছেলেকে গরম জল দিয়ে দিলাম চান করার জন্য। আর রনি এখানে খেতে বসে গেছে, ও খাচ্ছে হচ্ছে বেগুন ভাজা, জিলিপি, হ্যাঁ, আর রুটি। আর বাবা একটুখানি ডাক্তারখানা গেছে, বাবা আসুক তারপর বাবাকেও খেতে দেবো, ছেলেকেও দেবো টুকটাক করে। রাতে মানে এবেলার রান্নাটা আমার মোটামুটি হয়েই গেছে, চান টান করে। এবার এবেলার বৃহস্পতিবার যেমন ওই বাড়িতে পুজো করার দায়িত্ব থাকে, তাই এই বাড়িতেও তো আজকে পুজো করতে হবে। কি বাবাকে তো ফুল আনার কথা বললাম, দেখা যাক। বাবাকে ফুল আনার কথা বলেছি, যদি মনে থাকে আনবে, নাহলে আবার পাঠাবো। চলো, এখন আলু ভর্তা করছি। আলু ভর্তা হয়ে গেলে এবেলা রান্না হয়ে যাবে। আর আমার ছেলে শাহরুখ খান সাজতে গিয়ে ঘাড়ের ছাল তুলে দিয়েছে। দে বাবু একটু দেখাই, এই দেখো, তোমাদের দেখাতে পাচ্ছি না, ওইখানে ওর ম্যামি ক্যান্ডিড পাউডার দিয়ে দিয়েছে, কত কিছু দিয়েছে। এমন সাবান মেখে ময়লা তুলতে গেছে, ছেলের গেছে ঘাড় কেটে। আমি যদি এটা করে দিতাম বাবু, তখন তুই বলতি কি যে কাজ করো মাম্মা তুমি। নিজের হাতে কিন্তু লাগে না, যখন ঘষছি ওখানে লাগছে না। জানাই গিয়ে শুবি, শুতে পাচ্ছি, গামছাটা মেলতে পারছি। এ মা, এতক্ষণ এতক্ষণ অনেক কথাই বললাম, কিন্তু ভিডিও অন করিনি, এখন ভিডিও অন করেছি। যদি আমি করে দিতাম, কত কথা আমাকে শুনতে হতো। যাক, রান্না আমার এদিকে হয়ে গেছে। রনি আসবে, খাবার নিয়ে বেরিয়ে যাবে। রনির খাবারগুলো গোছাই, বার করি। এখন টিফিন নিয়ে বসে পড়েছি, রুটি। থালাটায় কি লেগে বলো তো, ওই কালকে রুটি ঢাকা দিয়েছিলাম, সেই রুটির এটা। রুটি, জিলিপি আর বেগুন ভাজা। বাবা খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু দিদির বাড়ি গেছে, মায়ের সাথে একটু দেখা করতে গেছে। আর মানে এই একবেলার কাজ শেষ হলো, এখন খেতে বসলাম। এখন চান করব, বাসন টাসনগুলো আগে মাজবো। না মাজবো, পরে মাজবো তাও ভালো, আগে চান করে ঠাকুরটা দেবো। ঠাকুর দিয়ে তারপর আবার দেখা যাবে বাকি কাজ। খেয়ে নিই আগে। চান করে চলে এসেছি, আর এখানে দেখো পুজো করছি, ঠাকুরের পুজো শুরু করে দিয়েছি। তারপর মনে পড়লো একটু ভিডিও করি, তা এই যে পুজো, মায়ের ঠাকুর দেখো, দাঁড়াও আমি দেখাচ্ছি। আর বাবা এখন বসে বসে টিভি দেখছে, চান হয়ে গেছে বাবারও। এই দেখো ঠাকুর, এটা হচ্ছে আমার বাবার গুরুদেব, এটা আমার হচ্ছে দাদুর গুরুদেব। এনাকে দেখবে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বা যেখানেই রামকৃষ্ণদেবের যা কিছু থাকুক, এনাকে তোমরা সবাই দেখতে পাবে। দেখবে রামকৃষ্ণদেবের ঘরেও এনার ছবি আছে। আর এই যে সব ঠাকুর রয়েছে, দূরে বজরংবলী আছে, লোকনাথ বাবা, সবই আছে। এই ঠাকুর দেয়া শুরু করেছি। कैनन 16 सेकंड्स तक लगे रहे, यानी उन्हें मिलते हैं 8 पॉइंट्स, लेकिन वो किसी के स्कोर के आसपास भी नहीं है। अरे बाप रे, मैंने सोचा नहीं था वो भालू इतना स्ट्रांग होगा। इसके बाद बाढ़ का सामना करने जा रहे हैं शेल्डन। किंग ऑफ द माउंटेन बहुत बढ़िया लग रहा है। मैं बार्ड के दिमाग में घुसने की कोशिश करूंगा, जिससे उसे पता चले कि मैं पूरी तरह से मुकाबले के लिए तैयार हूँ। ये थोड़ा टफ है, मुझे पता है, वो बहुत बड़ा। এখন বসে পড়েছি রাত্রের জন্য কাটাকাটি করতে। আজকে ভাবছি এই গাজর আর বিট দিয়ে একটা ওই ছেচকি টাইপের করব। একদিন করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম,
ওটা বাবু ডনির খেতে খুব ভালো লেগেছিলো, তাই ওই জন্য আজকেও করবো ভাবছি। ওটা অনেক দিন ফ্রিজে পড়েছিল, তা ওই জন্য আজকে এই এখন একটু কাটতে বসলাম, কেটে নিই। যেদিকেই ফোনটা করছি ওদিকেই আলো আসছে। বাবা এখন খাবে না, বললো অত দেরিতে টিফিন করেছি, এখন আমি খাবো না। তা আমি ততক্ষণ এই কাজগুলো এগিয়ে রাখি। আমিও অনেক বেলাতেই টিফিন করেছি, আমারও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই এখন। এসব ছাড়িয়ে এগুলো ধুয়ে নিই, তারপরে ইয়ে করবো, কাটবো। বিশাল মেঘ করেছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, সবাই সব জামা কাপড় তুলে নিয়েছে, আমারই শুধু একা পড়ে রয়েছে। আমি কিন্তু বজরংবলীকে ডেকে ডেকে কাজ করছি, আর আমি উঠোনে বসে পড়েছি এগুলো কাটতে, জানি না কি হবে। হবে না, একটু হাওয়া দিলে কিন্তু কেটে যাচ্ছে মেঘটা। হ্যাঁ হ্যাঁ, খেতে বসে গেছি, ডাল, আলু ভর্তা, আর সাথে আছে বেগুন ভাজা। খেয়ে নিয়ে উঠে আবার রাত্রে রান্না করব, তারপরে রুটি করব। শুলে না, আর কখন শোবে, আবার তো যাবে দোকানে। গাজর বিটকি মানে বিটের ছেচকিটা তোমাদের রান্না করার সময় আমি দেখাতে পারিনি, আসলে ওখানে ক্যামেরাটা রাখা যায় না তো ফোনটা। এই দেখো কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, আর এটা রইলো কড়া, আর এখানে এটার মধ্যে ছেলে দেখাই, দাঁড়াও একটু, ওটা আবার হাত ধুতে হবে, মাছ আছে, আর এখানে ডাল আর আলু ভর্তা আছে। এটা বাড়ি নিয়ে চলে যাব, ফ্রিজে রেখে দেবো। এবার আটাটা মেখে ঝটপট রুটিটা করে নিই, তারও নিচে কিছু পাতি, বলে ভীষণ ঠান্ডা, বসা যায় না। আজকে অল্প করে আটারই রুটি করব। আমি তো অত মাপটা বুঝি না, মাই করে, তা রোজ রুটি করি, রোজ বাসি মানে থেকে যাচ্ছে, ওই জন্য আজকে একটু অল্প করেই করবো, যাতে বাসি রাখবো না। ব্যাস, আর নেব না, এটুকুই থাক। রুটি দেখো আমার হয়ে গেছে, এই মাত্র রুটি করে উঠলাম। চলো, সারাক্ষণ তো টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে। একটা জামা কাপড় কিচ্ছু শুকায়নি, আর সে আমাদের এখানে বাসন উপর করা রয়েছে। আর হ্যাঁ, আমার বাবুর সাইকেলটার অবস্থা দেখো, না চালায় না কিছু। এই দেখো, এই রানী কালারের নাইটিটা কালকের, ওটা একটু বিটগুলো ভিজে আছে, আর এগুলো তো সব একদম পুরো ভিজে, অথচ সকালবেলা কেচেছি, কোনো কিচ্ছু শুকায়নি। এখান থেকে আমাদের দেখো দুর্গা মন্দিরটা দেখা যায়, আর এই জায়গাটার মধ্যেই এই যে তারামা পুজো হলো,
এই যে তারামা পুজো হলো, তো এই তারামা পুজোর এইখানটাতেই প্রতি বছর রান্না হয়, প্রত্যেক বছর তারামা পুজো এখানেই রান্না হয়। দুর্গা পুজোয় কি হয়? দুর্গা পুজোতেও হয়, দুর্গা পুজোতেও এখানে রান্না হয়। মানে এই জায়গাটা যেহেতু ব্যবহার হয় না, সেজমাদের ব্যবহার হয় না মানে কি, এখানে ঘর ছিল, মানে যারা ছিল তারা চলে গেছে, তা ঘরগুলো এমনি পড়ে থাকবে, ওই জন্য এটা ওই ঠাকুর পুজোর ওই রান্নার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তো যাই হোক, এবেলার কাজ তো মোটামুটি সবই শেষ হলো। বাবু আসবে, খাওয়াবো, তারপরে এই জামা কাপড়গুলো সব নামাবো, জানো তো এইটা একটা বড় কাজ, বিরক্তি লাগছে যেন। এই জামা কাপড়গুলো নামাবো, নামিয়ে আবার ওই বাড়িতে গিয়ে হ্যাঙ্গারে করে ঝোলাবো। সারা দিনে যেন আমাদের কাজ শেষ হয় না, কাজ আর কাজ, বিরক্তি লেগে যাচ্ছে। সারা দিনটা কাজ, ভাবছি এইবার বোধহয় শেষ হবে, ভাবছি এইবার বুঝি শেষ হবে, না শেষ হয় না। এখানে কাদের একটা পাশের বাড়িতে পুঁই শাক হয়েছে, দেখো, এই দেখো, দেখছো? ওই যে বাচ্চাটাকে নিয়ে সেদিনকে আদর করছিলাম, সেই বাচ্চাটাদের পুঁই শাক হয়েছে। আগে নাকি আরও হয়েছিল, মাদের সেজমাদের সব দিয়েছিল খেতে। দেখো আবার পুঁই শাক, হ্যাঁ পুঁই বিটুলিও হয়ে গেছে, এই দেখো, এই দেখো পুঁই বিটুলিও হয়েছে। এত পাতলা গামছা দেখো, সেই গামছাটা পর্যন্ত এখনো ভিজে, কেমনটা যেন সব গন্ধ ছাড়ে। সাবান দিয়ে কিন্তু কাঁচা, যেহেতু রোদ খাচ্ছে না, কেমন একটা বিশ্রী গন্ধ ছাড়ছে, ভালো লাগছে না আর যেন। নাইটের দিকটা কালকে সেই মানে দুপুরবেলা 12টা 12:30টায় বোধহয় চান করেছি, সেই নাইটি এখনো ভিজে। কি করব আমি বুঝতে পারছি না, এগুলোকে নিয়ে দেখি কি করি। ওই বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসেছি, এসে জানো মানে মাথা খারাপ হয়ে গেছে যে জামা কাপড় কোথায় শুকোতে দেবো। দেখাচ্ছি দেখো, এত মানে নাজেহাল অবস্থা আমার জামা কাপড় নিয়ে। দেখো ছেলের পিটির টাওয়েল এখানে পড়ে রয়েছে, শুকোতে দেওয়ার জায়গা নেই। আর এখানের অবস্থা দেখো, দাঁড়াও, দেখো এইখানে ঝুলছে দুটো, এইখানে দেখো, এখানে দেখো, এই দেখো, আর বাইরেও প্রচুর রয়েছে, বাইরের তারেও, দাঁড়াও দেখতে পাবে বাইরের তারে, দাঁড়াও, এই দেখো প্রচুর এখানে। মনে হচ্ছে আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি জামা কাপড়গুলো কি করে শোকাবো। তা যাই হোক, এই করে কেচে ফেলেছি, এখন তো কিছু করার নেই। কালকে যদি একটু রোদ ওঠে বা ওয়েদার ঠিক থাকে, তা কালকে তাহলে জামা কাপড়গুলো শোকাবো। আর তাহলে শরীরটা আমার একদমই ভালো নেই, জানো তো, ওই জন্য আমার মুখ চোখের এরকম অবস্থা। আর শরীর মন না ভালো থাকলে যা হয়। তা চলো, ভিডিওটা এখানেই রাখছি। কালকে আবার শরীর যদি ঠিক থাকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তাহলে আজকের মতন রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।